আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টক পাতার ভর্তা। এই ভর্তাটা খেতে অসম্ভব মজা লাগে, টক টক ঝাল ঝাল, খেতে তো খুবই ভালো লাগে। দেখবেন মুখে রুচি না থাকলে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তাতে 4-5টা শুকনো মরিচ আর 2 কোয়া রসুন নিলাম। এখন এগুলোকে আমি তেল ছাড়া টেলে নেব। এই টক পাতাগুলো আমি বাজার থেকে কিনে নেই, এগুলো আমাদের ছাদে লাগিয়েছিলাম, ওখান থেকেই পেরে এনেছি। নিজের হাতের গাছের পাতা খেতে তো আরও ভালো লাগবে। এই যে টালা শেষ, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। ওই প্যানে আবার আমি ধুয়ে রেখেছিলাম পাতাগুলো, টক পাতাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ঢাকনা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম, ঢাকনা না দিলেও চলে। 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে চলে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন এগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। একটুও পানি দেওয়া যাবে না। চাইলে আপনারা একটু লবণ দিতে পারেন, আমি দেইনি, পরে দিব তাই। এখন এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এমনভাবে নাড়তে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। আর হালকা একটু পানি আসলে পানিটাকেও আমি চুলা বাড়িয়ে শুকিয়ে নেব। এই যে প্রায় হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি তো মাঝে মধ্যেই এই ভর্তাটা করি, পাটায় বেটেও করি, আবার ব্লেন্ডার জারেও করি। আমার ঘরে তো সবাই পছন্দ করে, আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, খুবই পছন্দ করবে সবাই। এই যে আমি নামিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, পাটায় বাটলে আরও বেশি মজা হয়। আমি আজকে ব্লেন্ডারেই করব। এখানে আমি শুকনো মরিচ, রসুন, পাতা আর পেঁয়াজ একটা দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এই ভর্তাতে কিন্তু সরিষার তেল দেওয়া যাবে না। দেখেন কি সুন্দর হয়েছে, দেখতেও খুবই লোভনীয় লাগতেছে। খেতে তো অনেক মজা হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভিডিও দিচ্ছি, তাই বলতে পারতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।